আমার বাসায় প্রতিদিনই আলুর চপ বেগুনি বানানো হয়, কিন্তু আমি পারফেক্ট বেসন মিক্সটা করতে পারি না। যার কারণ আলুর চপ বেগুনিগুলো একদমই ভালো হয় না। আমাকে এমন একটা পদ্ধতি দেখাও যে প্রতিদিন যেন খুব সহজে আমি বেসন মিক্সটা পারফেক্ট ভাবে করতে পারি। আজকের এই কথাগুলো যতটা জটিল ততটাই আমি সহজ করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে আমি বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়ো। মাপটা বলে দিচ্ছি, বেসন যদি আপনি 500 গ্রাম নেন তাহলে চালের গুঁড়ো দিবেন 100 গ্রাম। আর তারপর আমি যা যা মসলা লাগে, যেমন চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সবকিছু দিয়েছি, শুধু লবণটা ছাড়া। লবণ দেইনি। আর এখন ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি। আর তারপর আমি একটা বয়ামে ঢুকিয়ে রাখছি। ব্যাস, হয়ে গেল বেসন মিক্স। এবার পারফেক্ট বেগুনি আলুর চপ না হয়ে কোথায় যাবে বলেন তো? তার জন্য আমি এখন আলুর চপ বানিয়েও দেখিয়ে দেবো যে কতটা পারফেক্ট হয়েছে। তো যাই হোক, আমি এখন বেসনটা একটা বয়ামে ঢুকিয়ে ফেলেছি। ব্যাস, আমার অনেক দিনের বেসন একসাথে তৈরি হয়ে গেল। এখন আমি আলুর চপ বেগুনি যাই বানাই না কেন, সবকিছুই পারফেক্ট হবে, কারণ আমার বেসন মিক্সটা সঠিকভাবে হয়েছে। যাই হোক, এখন বেসনটা মিক্স করব কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আসলে বেসন মিক্সটা ঠিকঠাক না হলে বেগুনি আলুর চপ কখনোই ভালো হয় না খেতে। তো যাই হোক, এখন আমি আমার পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা আমি দেইনি, আগে বলেছি, কারণ যার যার পরিমাণ মতো লবণ দিতে হবে। এর জন্য লবণটা আমি আগে মিক্স করিনি। তো যাই হোক, এখন লবণ মিক্স করে আমি অল্প পানি দিয়ে এরকম ব্যাটারটা ঘন করে ভালো করে পিষে নিয়েছি চামিচ দিয়ে। এখন ব্যাটারটা স্মুথ হয়ে গেছে, দেখেন আমি কতটুকু ঘন করেছি দেখিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিব আসল জিনিস, এটা হচ্ছে বেকিং সোডা। সবসময় বেকিং সোডা দেওয়ার পর একটু করে উপরে ভিনেগার দিয়ে দিবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হয়ে গেলে আপনার বেগুনি আলুর চপ খেতে অনেক ভালো লাগবে, আর অনেক মুচমুচে হবে। এবার আমি আরো কিছুক্ষণ ভালো করে লাড়তে থাকবো। লাড়তে লাড়তে যখন দেখবো স্মুথ হয়ে গেছে, ব্যাস তখনই আমার লাড়া শেষ। এবার আমি আলুর চপ বানিয়ে দেখাবো। আমি এখানে আলুগুলো কেটে কেটে নিয়েছি। এই কাটা আলুর চপগুলো খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ। তবে ভর্তা আলুর চপ, বেগুনি সবই বানাতে পারবেন এই ব্যাটারটা দিয়ে। তো যাই হোক, এই তো আমি এখন আলুর গায়ে বেসনটা ভালো করে লাগিয়ে দিলাম। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। চুলার আঁচটাও আমি একদম মিডিয়াম হিটে রেখেছি। আর এই সবগুলো আলু এভাবে আমি বেসন মাখিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। এই আলুর চপগুলো খেতে এত মজা হয়, বাচ্চারা বেশি পছন্দ করে। বিশেষ করে ছোট বাচ্চারা যারা ঝাল খেতে পছন্দ করে না, এমনকি আলু ভর্তা খেতেও পছন্দ করে না, তারা কিন্তু এই আলুর চপটা ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো তাই বললাম। তো যাই হোক, এই তো ভেজে নিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। আসলে ইফতারির সময় আমরা এক হাতে কাজ করি না, এক একজন এক একটা কাজ করি। তখন এক এক দিন এক এক রকম ভাবে বেসন মিক্স করলে সেটা থেকে আলুর চপ বেগুনি তো খারাপ হবেই। তবে এক হাতে যদি আপনি এভাবে মশলাটা মিশিয়ে করে রাখেন, তাহলে যেই বানাক না কেন আপনার পারফেক্ট বেগুনি আলুর চপ হবে। তো যাই হোক, এই তো কেমন হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে। অনেকটা ফুলে ফুলে গেছে। আর এখন দেখেন কতটা মুচমুচে হয়েছে, সেটাই আমি এখন ভেঙে দেখাবো। কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে, দেখেন একটা ভেঙে দেখাচ্ছি। এই তো ভেঙে ফেললাম, দেখেন কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে। আর আলুটাও কিন্তু ভিতরে সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? আমি আশা করি আপনার মন মতন বেসন মিক্সের ভিডিওটা দিতে পেরেছি। তো যাই হোক, এই তো বানিয়েও দেখালাম। আর দেখেন আলুর গায়ে কি সুন্দর বেসনটা লেগে আছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো যাই হোক, সংসারের কাজগুলো সহজভাবে করতে পারলে অনেক ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।